আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে লালমোহন মিষ্টি বানিয়ে দেখাবো ছানা দিয়ে। ছানা দিয়ে লালমোহন মিষ্টি কত সহজে বাড়িতে বসে বানানো যায়। যারা নাকি মিষ্টি লাভার তারা কিন্তু একবার দেখলেই বাড়িতে বসে বানাতে পারবেন এবং এত সুন্দর মিষ্টি বসে বসে বাড়িতে খেতে পারবেন। এই যে দেখুন কত সহজভাবে আজকে দেখিয়ে দিয়েছি, গ্রামের মাপে আজকে বানাবো এই মিষ্টিগুলো। আর মিষ্টিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর এই যে দেখুন এখন আমি কথা না বাড়িয়ে আসল মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে এখানে গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধ এখানে 35 গ্রাম নিয়েছি। 35 গ্রাম গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিব 35 গ্রাম ময়দা। তো এই যে দেখুন 35 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। তো একই সমান মেজারমেন্ট করে ময়দা এবং গুঁড়ো দুধ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে দিয়ে দিব আমরা ফাইন সুজি। ফাইন সুজিটা দিলে আর কি মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা না থাকলে কোনো সমস্যা নেই, শুধু ময়দা আর গুঁড়ো দুধ দিয়েও কিন্তু মিষ্টি হবে। আর এই যে দেখুন এখন আমি ফাইন সুজিটা 10 গ্রাম নিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। 10 গ্রাম বলতে 1 টেবিল চামচ এখানে আমি নিয়েছি। তো এটাকে এখন একসাথে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকে এখন মিশিয়ে নেওয়ার আগে আপনাদেরকে ছানার মাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 120 গ্রাম ছানা নিয়েছি আমি। আর এক চা চামচ এই ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন ছানাগুলোকে ভালো করে মথে নিতে হবে। এই যে দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিব, যাতে করে কোনো দানা দানা না থাকে, শক্ত কোনো গুটি গুটি না থাকে। ছানাটা যাতে একেবারে মসৃণ হয়ে যায়, এরকম নরম সফট এরকম হতে হবে। দেখুন একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমরা এখানে কিন্তু এই একটুখানি বেকিং পাউডার দিয়ে দিব। এই যে দেখুন হাত দিয়ে ধরে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু ওঠে সেটা হলো 1 চিমটি, এরকম করে 2 চিমটি আমরা দিয়ে দিব এই পরিমাপে। তো এর বেশি দিলে আবার মিষ্টি কিন্তু ভেঙে যাবে, ফেটে যাবে, বেশি দেওয়া যাবে না। আর এই এখন বেকিং পাউডারটাকে গোলানোর জন্য আমি 1 চা চামচ পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে বেকিং পাউডারটাকে হাত দিয়ে গুলিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে এই যে আমার যে আগে থেকে যে মেপে রেখেছি ছানা এবং ময়দা সব কিছু সেগুলোর সাথে মিশাবো। তার আগে 1 চিমটি এই এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে কিন্তু মিষ্টিতে ভালো একটা ফ্লেভার আসে, খুব মজা লাগে খেতে, সেই জন্য এটা দিয়ে দিলাম। আর যাদের কাছে গুঁড়োটা নেই তারা কিন্তু শিরার মধ্যে দুটো করে এই এলাচ ফাটিয়ে দিয়ে দিলেই হবে, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমাদের এই গুঁড়ো দুধগুলো গোলাতে গিয়ে একটু মানে শুকনো শুকনো মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি 2 চা চামচ পানি দিয়ে দিলাম। আরও 1 চা চামচ দেখিয়েছি, আর 1 চামচ দেখাতে ভুলে গিয়েছি। তো এই যে দেখুন আমি 2 চা মানে যেতটুকুই হোক, এই যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি যে মেখে নিয়েছি, এখানে আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। মেখে নেওয়ার পরে দেখুন হাতের সাথে কিভাবে লেগে আছিল এই যে ডোটা, একদম আঠালো আঠালো ওই রকমই হতে হবে। তো 10 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন আঠালো আঠালো ভাবটা চলে গেছে। এখন কিন্তু সুন্দরভাবে একটা রোল করা যাচ্ছে। তো রোলটাকে করে আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে করলে কি হয়, সবগুলো মিষ্টির সাইজ একই হয়। আর দেখুন কতটা আঠালো এখনও আছে, আমাদের এই যে হাতে লেগে যায়, সেজন্য আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি সমান করে। এখন এই যে সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেল। তো এখন এগুলোকে সুন্দর করে হাত দিয়ে বল বানিয়ে নিব। বলটা যাতে এরকম করে বানাতে হবে, বলের গায়ে যাতে কোনো ফাটল না থাকে, একেবারে স্মুথ হয়, সুন্দর হয়, সেভাবে করে বানাতে হবে। এই যে দেখুন আমি এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিব। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, দেখুন এই যে আমি মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু কোনো বাবল ক্রিয়েট করছে না, জাস্ট দিয়ে দিয়েছি। একেবারেই হালকা আছে এগুলোকে ভাজবো আমি, একেবারেই লো হিটে আর কি, যেটাকে বলে। অনেক বেশি হাই হিট করে ভাজলে মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে আর নিচ ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য এখন আমি লো হিটে এগুলোকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিব।
15 মিনিট সময় নিয়েই মিষ্টি কিন্তু অনেক কঠিন একটা কাজ। দেখলে মনে হয় যে একেবারেই সহজ। এতটা সহজও না কিন্তু এগুলো বানানোর জন্য একটু ধৈর্য সহকারে বানাতে হবে। আর মিষ্টিটাকে 15 মিনিট ভেজে ভেজে নিব আমি। এই ফাঁকে অন্য আরেকটা চুলায় আমি চিনি শিরা করে নেব। সেজন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি দেখুন। এই তো 2 কাপ চিনি নেওয়া আমাদের হয়ে গেল। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো এখানে 2 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিব। এই যে দেখুন আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। তো এখন এই পানিগুলোকে চুলায় বসিয়ে দিব ভালো করে বলক তুলে নেওয়ার জন্য। আর এদিকে আমাদের মিষ্টিগুলো কিন্তু এই যে আমি দুলিয়ে দুলিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কোনো খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করিনি। এতক্ষণ দুলিয়ে দুলিয়ে দিয়েছি। তো যখন নাকি মিষ্টিগুলো সব উপরে ভেসে উঠেছে তখন আমি একটু চুলার জালটাকে বাড়িয়ে দিলাম অল্প সময়ের জন্য, যাতে করে মিষ্টিগুলো অতিরিক্ত ফেটে না যায় বা সমস্যা না হয়। এভাবে করে একটু চুলার জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি আবার চুলার জালটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে মানে টোটালি আমার এই মিষ্টিগুলো ভাজতে 15 মিনিট সময় লেগেছে। তো সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টি যাতে পুড়ে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে সব দিকে সমানভাবে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম যখন একটা কালার এসেছে তখন আমি নামিয়ে নিলাম। তো এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এগুলোকে আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টির গায়ে এরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে যদি, তাহলেই বুঝবেন মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে শিরা খেয়ে নেবে। তো এই যে দেখুন আমি এখন একটা প্লেটে রেখে দিলাম। 5-6 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে তারপরে ওই যে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম শিরাগুলো, সেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে আমি এটাকে আবার চুলায় বসিয়ে দিব। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি করেছি ছানার মিষ্টি যেহেতু, সেজন্য এইভাবেই করতে হয়। তো এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু বেশি একটা বড় হয়নি। এখন এগুলোকে আমি রান্না করে নিব। এখন এই যে দেখুন 10 মিনিট পরে রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে। কারণ এখানে আমি চুলায় বসিয়ে যখনই রান্না করেছি আরও 30 মিনিট, তাতে করে মিষ্টিগুলো এত সুন্দর একটা কালার এসেছে দেখুন। একেবারে দেখেই খেতে ইচ্ছে করছে, খুবই লোভনীয় হয়েছে। আর যারা নাকি আপনারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে মিষ্টি বানিয়ে খাবেন। আর এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আজকে। আর এই যে দেখুন আমি আসলে মিষ্টিটা কেটে দেখাতে চেয়েছিলাম। তো